মানুষের ক্ষতি করলে তার দাম দিতে হয়। আমার মেয়েও বুঝবে, ওকে বুঝতেই হবে একদিন। সব বন্ধু বন্ধু হয় না। এসো বেদ। অপমান, আবার আমাকে অপমান করলো। এতদিন নিজেদের বাড়িতে আমাকে অপমান করেছে, আর আজকে আজকে আমার বাড়িতে এসে আমাকে অপমান করলো। না না যমুনা, আমি তোদের কাছে আর হারতে রাজি নই, কিছুতেই না, কিছুতেই না। হ্যালো রকি, কোথায় আছো তুমি? একবার আসতে পারবে বাড়িতে? ওকে, এসো। আরজা, 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 কি হয়েছে? ওরা কি আবার তোমায় অপমান করলো? এর বাইরে ওরা কিচ্ছু জানে না, কিচ্ছু না। কিন্তু রকি, তোমাকে আমার একটা কাজ করতে হবে। কি কাজ? তুমি ওই ভূষণ বাবুর সাথে কথা বলো, গীত গ্রামে যাবে, ওর উপর হামলা করাতে বলো। হোয়াট? আরজা, আর ইউ ম্যাড? কি বলছো? গীত আমার বোন হয়। ও প্লিজ রকি, প্লিজ একটু শান্ত হও। এই জন্যই না তোমার কিচ্ছু হলো না রকি, কিচ্ছু না। আরে বাবা, গীতের ওপর হামলা হবে, কিন্তু গীতের কোনো ক্ষতি হবে না। হোয়াট? গীতের উপর হামলা হবে আর গীতের কোনো ক্ষতি হবে না? তোমার কথা আমি একদম বুঝতে পারছি না, প্লিজ বলো আমাকে। এতে সাপও মরবে আর লাঠিও ভাঙবে না। আরজা, তোমার প্ল্যান না আমি কিচ্ছু বুঝতে পারছি না, প্লিজ আমায় পরিষ্কার করে বলো, প্লিজ। প্ল্যান? ইয়েস। তাহলে শোনো, গীতের ওপর হামলা হবে, গ্রামের লোকেরাই গীতের ওপর হামলা করবে, কিন্তু কিন্তু তার মধ্যে কিছু লোক থাকবে যে হামলা করার সময় যমুনার নাম উচ্চারণ করবে। ব্যাস, তাহলেই বুঝে যাবে যে যমুনাই গীতের ওপর হামলাটা করিয়েছে। আর তারপরে এই খবরটা কেদার রায়ের কানে যাবে। তারপর আর কি, যে বাড়িতে আছে সেই বাড়িতেও হয়তো ওই যমুনা আর থাকতে পারবে না, ওকে বাড়ি থেকে বের করে দেওয়া হবে। আহারে, তারপর যমুনা কোথায় যাবে রকি? সব থেকে বেশি আরজা, সত্যি মানতে হবে, বুদ্ধি আছে কিন্তু। ওই যে কথায় বলে না, নারী বুদ্ধি প্রলয়ঙ্কারী। কি তুই? জলটা নাও। কিন্তু তুই নিয়ে এলি, ছায়া কোথায়? মামা, তুমি বাবার জন্য এক গ্লাস জল আনতে পারবে না? না না, আমি সে কথা বলতে চাইনি। তা হ্যাঁ রে, তুই কখন এলি? আমি সকালেই এসেছি, তুমি বেরোনোর পরপরই। বেদ এসেছে? হ্যাঁ এসেছে। কোথায়? বেরিয়েছে একটু। হ্যাঁ, তা হ্যাঁ রে, বেদের সঙ্গে ঝগড়াঝাঁটি করছিস না তো? বাবা,
এইসব কথা বাদ দাও না। তুমি বলো, তুমি তো রাসবিহারী আঙ্কেলের সঙ্গে বেরিয়েছিলে, তো তোমার ফিরতে এত দেরি হলো কেন? আসলে একটু উকিল বাবুর বাড়ি গেছিলাম জানিস, তারপর অনেকগুলো কাজ পেন্ডিং পড়েছিল অনেকদিন ধরে, সেগুলো সেরে আসতে একটু দেরি হয়ে গেল আর কি। বাবা, আমার জন্য তোমার তোমার সত্যি অনেক কাজ বেড়ে গেছে, তাই না? আই এম সরি। এসব তুই কি বলছিস কি? তুই আমার মেয়ে, তোর ভালো মন্দ সুবিধা অসুবিধা সেটা আমি দেখবো না? একদম তুই চিন্তা করবি না, একদম টেনশন করবি না। বাবা, তুমি তো উকিল বাবুর কাছে গেছিলে, তো উনি কিছু বললেন এই কেসটার কি ব্যাপার? দেখ, কেসটা তো সবে শুরু হয়েছে, আমার মনে হচ্ছে যে কেসটা বেশি দূর এগোবে না, বুঝেছিস? আর অ্যাডভোকেট মাইতি একেবারে জোর কদমে কাজে লেগে পড়েছে। তুই একদম চিন্তা করবি না, পৃথিবীর কেউ তোর পাশে না থাকুক, তুই জানবি তোর বাবা তোর পাশে সব সময় রয়েছে। আমার মেয়ের চোখে কিন্তু আমি কোনো রকম জল দেখতে চাই না। সো বি অলওয়েজ হ্যাপি। হ্যাঁ, আরেকটা কথা, তুই বিজনেস করবি, আমি বলছি তুই বিজনেস করবি, পৃথিবীর সবাইকে দেখিয়ে দিতে হবে যে কেদার রায়ের মেয়েও বিজনেস করে সাকসেসফুল হতে পারে, তোকে বিজনেস করতেই হবে। আমার মেয়ে আমার গর্ব। শুধু তোমার কেন দাদা, গীত আমাদেরও গর্ব। আর তাছাড়া আমাদের পরিবারের মেয়ে ব্যবসা করবে, এর থেকে আনন্দের আর কি হতে পারে বলো তুমি? দাদা, তুমি তো উকিল বাবুর কাছে গেছিলে না, কিছু বললেন কি উনি? কেসটা তো সবে শুরু হয়েছে, কেস চলছে, দেখা যাক নেক্সট ডেটে কি হয়। বলছিলাম দাদা, গীতের জেল টেল হয়ে যাবে না তো? কি বলছিস কি তুই? না মানে সবাই আলোচনা করে তো, তাই বললাম। দাদা দেখো, আমি তো অত আইনের মারপ্যাচ বুঝি না, তাই তোমাকে জিজ্ঞেস করছি। কেদার রায় যতক্ষণ বেঁচে রয়েছে ততক্ষণ তার মেয়ের গায়ে কোন রকম আঁচ সে আসতে দেবে না। সত্যি দাদা, আমাদের গীত না খুব লাকি জানো, কপাল করে এরকম বাবা পেয়েছে গীত। সত্যি দাদা, গীত গীত এরকম বাবা কিন্তু সবাই পায় না রে। তোর বাবা সবকিছু দিয়ে তোকে আগলে রেখেছে, প্রাণপাত করছে, টাকা দিয়ে শরীর দিয়ে তোকে পুরো আগলে রেখেছে, প্রোটেক্ট করছে। সবার তো এরকম কপাল হয় না রে, হয় না। সত্যি দাদা, আমাদের গীত কিন্তু কপাল করে এরকম বাবা পেয়েছে। তুমি কি হিংসে করছো? হ্যাঁ, একটু করছি। এটাই নজর দিও না বড় পিসি, তুমি তো জানো এটাই আমার একমাত্র জায়গা। বলো, শুনেছি ছোটবেলা থেকে মেয়েরা যদি কোনো প্রবলেমে পড়ে, কোনো সমস্যায় পড়ে, তাহলে সবার প্রথমে তার তার মা পাশে দাঁড়ায়, সবার প্রথমে। কিন্তু আমার ক্ষেত্রে পুরোটা উল্টো। অবশ্য সেটা আজ থেকে নয়, ছোটবেলা থেকে আমি যখনই কোনো সমস্যায় পড়েছি, আমি কিন্তু একমাত্র আমার বাবাকেই সবসময় আমার পাশে পেয়েছি। আমি জানি তো গীত, আমি জানি তো, আমি তো দেখে আসছি, এটা বরাবর এটাই দেখে আসছি। আসলে বড় বৌদি সবসময় সঙ্গীতকেই ভালোবেসে। না আসলে দেখ, সঙ্গীত তো প্রথম সন্তান, তাই হয়তো আমি মেনে নিচ্ছি সঙ্গীত প্রথম সন্তান, প্রথম সন্তানের প্রতি মায়েদের একটা ভালোবাসা থাকে। কিন্তু মেয়েরা তো কোনো অংশে ফেলনা নয় গীত, তাহলে আমরা কেন ভালোবাসা পাবো না? বড় বৌদি বরাবর সঙ্গীতকে নিয়ে বাড়াবাড়ি করেছে, সঙ্গীতকে নিয়ে আধিক্যতা করেছে, আর তার সঙ্গে জুটে গেছে এখন ওই ঢাকির মেয়েটা। তুই আমার মাকে ভাব, আমার মাও কিন্তু সেই একই কাজ করছে। নিজের মা যে শত্রু হতে পারে কখনো কখনো কেউ বিশ্বাস করবে না যতক্ষণ আমার মাকে কেউ দেখছে। থাক এসব কথা বন্ধ করো তোমরা। পাক যত ঘাঁটবে ততই তাতে গন্ধ বেরোবে। জাগে রাগিনী, একবার ছায়াকে বলতো আমাকে একটা স্ট্রং কফি করে দিতে, বড় টায়ার্ড লাগছে। আমি দিচ্ছি দাঁড়াও। এই তুই কোথায় যাচ্ছিস? ওরা দুজন গল্প কর,
আমি করে নিয়ে আসছি, আমি করে নিয়ে আসছি দাদা। তুমি পারবে তো? হ্যাঁ, ওই দেখো দাদা কি বলছি। আগে বল তুই খাবি তো? খেতে পারি। আমি এক্ষুনি নিয়ে আসছি। বাবা, একটা কথা শুনলাম। কি কথা? অফিসে কি টাকা পয়সা নিয়ে কিছু গন্ডগোল হয়েছে? না গীত, না, এটা ঠিক কথা নয়। সৌগত তো ভালোই কাজ করছে। একটা কথা বলছি বাবা, তোমার আর আমার সঙ্গে ভাইয়ার অন্য বিষয় নিয়ে সমস্যা আছে ঠিকই, কিন্তু কাজের বিষয়টা নিয়ে কিন্তু ভাইয়া অনেক বেশি এফিশিয়েন্ট বাবা। তুই ঠিক কি বলতে চাইছিস বলতো? সেভাবে কিছু না বাবা, সৌগত সমস্ত কিছু সামলাচ্ছে, ওয়েল অ্যান্ড গুড, খুবই ভালো কথা, কিন্তু ব্যাপারটা তো ভাইয়ার জায়গায় বাবা। তুমি পারলে একটু চোখ কান খোলা রেখো, মানে এটা জাস্ট একটা রিকোয়েস্ট আমার তোমার কাছে। আচ্ছা, কফি কিন্তু চলে এসেছে। বাহ, এই যে, নাও। আরে রাগিনী, কফিটা খাওয়া যাবে তো? দাদা, দাদা তুমিও? আচ্ছা আচ্ছা, ওয়েট, আমি খেয়ে বলছি। কি রে গীত, খাওয়া যাবে? কি রে গীত, খাওয়া যাবে তো নাকি? একদম খাওয়া যাবে। লেটস ট্রাই। হ্যাঁ, ভালো হয়েছে, ফার্স্ট টাইম। যাকে, আরে কি আজ তুই থাকবি তো নাকি? হ্যাঁ, আমি থাকবো। হ্যাঁ রে, কটা দিন থেকেই যা। আসলে তুই এখানে থাকলে কেমন একটা নিশ্চিন্ত বোধ করি জানিস। যাকে, তোর শ্বশুর শাশুড়ি কি বলছে? ওনারা চান না আমি কোনো রকম কোনো ঝামেলায় জড়াই। খুবই অর্থোডক্স ওনারা। আর বেদের কথা তো ছেড়েই দাও, বেদের কাছে ওর বউয়ের থেকে বেশি ইম্পর্টেন্ট হলো সখী। ওকে কেন বলছিস গীত? ও কি করেছে? ওকে দোষ দিস না এভাবে। মেয়েটাই তো যত নষ্টের গোড়া, ওই যমুনা। ঘর জ্বালানি পর বলানি, লোকের সামনে, বাইরের লোকের সামনে এমন একটা ইমপ্রেশন দিয়ে থাকে যেন কিচ্ছু জানে না, ধোয়া তুলসী পাতা। কিন্তু জবে থেকে ওই মেয়েটা এই বাড়িতে ঢুকেছে, তবে থেকে সবকিছু নষ্ট হয়ে গেছে, সবকিছু। ঠিক আছে মিস্টার চ্যাটার্জি, আমি তো রয়েছি। বড় বৌমা, আমি আপনাকে পরে ফোন করছি। হ্যাঁ, ওকে। কি ব্যাপারটা কি? আপনি চিৎকার করছেন কেন? দেখছেন না আমি ফোনে কথা বলছি, আপনি চিৎকার করছেন আমার সামনে দাঁড়িয়ে। আমি তো কাউকে বিরক্ত করিনি। মা, দিদি কোথায়? দিদিকে বললো না বাড়ি চাবিগুলো দিতে। চাবিগুলো তো নিজের কুক্ষিগত করে রেখে দিয়েছে। হ্যাঁ, ও তো ঠিকই করেছে, নইলে তো সবকিছু এই 12 ভূতে লুটে পুটে খাবে। মা, 12 ভূত মানে? আপনি কি বলতে চাইছেন? 12 ভূত মানে কারা? দেখো, তোমার সঙ্গে না ঝগড়া করার আমার কোনো রকম ইচ্ছে নেই, কিন্তু বড় বৌমা কোথায়? ওকে দেখতে পাচ্ছি না। সে তো অনেক আগেই বেরিয়ে গেছে। বড় বৌমা বেরিয়েছে? আজকাল তো আপনার বড় বৌমা কাউকে কিছু না বলে যেখানে ইচ্ছে চলে যাচ্ছে। ভালোই করছে। শুধু আমার মনে হচ্ছে যে আপনার বড় বৌমা আর আপনি দুজনেই উচ্ছন্নে গেছে। কেদার, তুমি কি সভ্যতা ভদ্রতা সবকিছু ভুলে গেছো? তুমি ভুলে যেও না সম্পর্কে আমি তোমার মা। আর বড় খুকি, আচ্ছা তোর কাজ কি কেবল আগুন লাগানো? মা, তা শুনি মা, আপনার বড় বৌমা কোথায় গেছে? নিশ্চয়ই কোনো কাজ আছে তাই বেরিয়েছে। ও তো আর এমনি এমনি ঘর থেকে বেরোয় না, হয়তো কোনো দরকারি কাজ আছে। দেখো কোথায় গেছে, কি করছে। ও আবার তো সেই ঋদ্ধিমান চ্যাটার্জি, সেও তো আবার ফিরে এসেছে না। দেখো হয়তো তারই সঙ্গে। বড় খুকি, ছি 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 ছি। ওকে কেন এসব কথা বলছেন মা? ওকে কেনই বা বলছেন? যার হাত ধরে এই সংসারে এসেছি
যার সঙ্গে সম্পর্কের সূত্রেই এতগুলো সম্পর্ক গড়ে উঠেছে সেই তো দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে। আপনি শুধু শুধু ওকে দোষারোপ কেন করছেন মা? আর রাগিনীর তো কাজই হচ্ছে পাক খাটা। বড় বৌদি, চোখ রাঙিয়ে কথা বলবি না। আমার সঙ্গে তুই চোখ রাঙিয়ে একদম কথা বলবি না। আমি তোর খাইও না, তোর পড়িও না। বরং তুই এই পরিবারে পড়ে আছিস পরজীবীর মতো। ইউ আর নাথিং বাট প্যারাসাইট। একটা কথা শুনে রাখ, আমি কোথায় যাব না যাব তোকে আমি কৈফিয়ত দিতে বাধ্য নই। রাদার আমি কাউকেই কৈফিয়ত দিতে বাধ্য নই। মা, আমারটা খুব কাজ পড়ে গেছিল, তাই যেতে হয়েছিল। সেটা বলে যেতেই পারতে। কোথায় যাওয়া হয়েছিল সেটা কি জানতে পারি? না, সে অধিকার তুমি হারিয়েছ। যেদিন আমার কাছে ক্ষমা চাইবে সেদিন থেকে আমি বলে বেরোবো যে আমি কোথায় যাচ্ছি। অনুরাধা, ভুলে যেও না যে আমার নাম কেদার রায়। আমি কখনো কোনো মহিলার কাছে মাথা নোয়াই না। কেদার, যার জন্য এই পৃথিবীর আলো দেখেছিস তিনি কিন্তু একজন মহিলা। তারপরেও তুই কি করে যে মহিলাদের এত অবহেলা করিস কে জানে। কবে যে মহিলাদের একটু সম্মান করতে শিখবি। মল্লিকা, আমার রাতের খাবারটা আমার ঘরে দিয়ে দাও। হ্যাঁ দাদা। মা তোমাকে একটা প্রশ্ন করেছে, অবশ্য জানি তার জবাব তুমি দিতে পারবে না। প্রয়োজন নেই, তাই জবাব দিলাম না। দাদা, বড় বৌমা, তুমি কি কোনো দরকারি কাজে গিয়েছিলে? হ্যাঁ মা, পরে আপনাকে সব বলবো। বড় বৌদি, তুমি কিন্তু এখনো বললে না যে তুমি কোথায় গিয়েছিলে। সত্যি দিদি, তোমার না বড্ড জেদ জানো। আর মেয়ে মানুষের না তো জেদ থাকা ভালো নয় দিদি। তুই এত কেন কথা বলছিস? একটু চুপ কর, তোরা তোদের মতো থাক না। আচ্ছা বড় বৌদি, তুমি আমাকে একটা কথা বলো তো, এত তর্ক বিতর্ক মধ্যে যাচ্ছ কেন? বলে দাও না বাবা কোথায় গেছিলে, আর অসুবিধাটা কোথায়? তোকে কতবার বলবো তোর প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য নই। এটা আমার ব্যক্তিগত ব্যাপার। নিশ্চয়ই অভিসারে গেছিলে তুমি। গীত, এসব কি কথা বলছো দিদি ভাই? ছি 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 ছি। আমাকে ছিছি বলে কোনো লাভ নেই ঠাম, আমাকে ছিছি বলে কোনো লাভ নেই। নিজের বৌমাকে বলো। সবাই তো জানতে চাইছো তুমি কোথায় গেছিলে, সেটা তুমি বলতে পারছো না কেন? বলতে আমি বাধ্য নই তাই। গীত গীত, আর উত্তেজিত হোস না, ছেড়ে দে ছেড়ে দে, এসব নিয়ে কথা বলে লাভ নেই, ছেড়ে দে তো। দিদি দাদাকেই বললো না কোথায় গেছিল, আর তোকে বলবে? তোমাকে বলতে হবে তুমি কোথায় গেছিলে। এই বাড়িতে বসে এসব করলে চলবে না মা। তুমি বলো তুমি কোথায় গেছিলে। ওই লোকটার কাছে গেছিলে তো, ওই ঋদ্ধিমান চ্যাটার্জি। ঠিক বড় বৌদি, মা, কি হয়েছে মা? তুমি ওকে মারলে কেন? কেন মারলাম ওকে জিজ্ঞেস কর। আমার চরিত্র বেশ করেছি আমি বেশ করেছি, তোমার চরিত্র নিয়ে কথা বলেছি। তুমি যদি কিছু করেই না থাকো তাহলে তুমি বলছো না কেন তুমি কথা? এক মিনিট, মা যদি কোথাও গিয়েও থাকে তাহলে সেটা যে বলতেই হবে এমন তো কোনো কথা নেই। একদমই তাই। আর তাছাড়া কি মা কোথায় গেছে না গেছে তুমি না জেনে শুনে এই কথাগুলো মাকে বলতে পারো না? যতই হোক উনি তো আমার মা হয়। জাস্ট শাট আপ। উনি আমার মা নন। উনি যদি আমার মাই হতো তাহলে তাহলে তোমাকে সাপোর্ট করতে পারতো না, বুঝতে পেরেছো? কি তুমি এসব কি আজে বাজে কথা বলছো? তুমি যাই বলো না কেন মা কিন্তু মাই হয়। শুধু জ্ঞান দিয়ে গেল মেয়ে, শুধু জ্ঞান দিয়ে গেল। বড় বৌমা, তুমি ঘরে যাও। না, কোনো ঘরে ঠরে যাবে না। মাকে আগে বলতে হবে মা কোথায় গেছিল, বলতেই হবে তোমাকে। বলো। মানে জোর জুলুম নাকি?
দেখ গীত, তুই যেটা করছিস সেটা ঠিক করছিস না। আমি তো একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না, সামান্য একটা ব্যাপার নিয়ে এত ঝামেলার কি আছে? এটা তো কোনো যুদ্ধক্ষেত্র নয়। প্লিজ কোনো কথা বলো না। তুমি কোনো কথা বলবে না, আমাদের মাঝখানে তুমি কথা বলবে না, বুঝতে পেরেছো? তুমি কোনো কথা বলবে না। আর মা, তোমাকেও বলতে হবে তুমি কোথায় গেছিলে। তুমি বলবে না তো? তুমি কোনো উত্তর দেবে না তো আমাকে? তোমাকে আমি লাস্ট বার জিজ্ঞেস করছি, তুমি কোনো উত্তর দেবে না তো? ঠিক আছে। হ্যালো, হ্যাঁ ঋদ্ধিমান চ্যাটার্জি, আমার মা নিশ্চয়ই এতক্ষণ আপনার সঙ্গে ছিল। কি হচ্ছেটা কি এসব গীত? হ্যাঁ, তোমার কি বোধ বুদ্ধি সব চলে গেছে? তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে? তুমি কি বলতে চাইছো বলো? গীত, উনি তোমার মা হন, ওনার সম্পর্কে তোমার এত খারাপ ধারণা? ছি 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 কিসের ছি ছি? কোথা থেকে আসে? আমি একটা সিম্পল কোয়েশ্চেন করছি, মা কোথায় গেছিল সেটা কেন উত্তর দিতে পারছি না সেটা আমাকে বলো। আমি ছিলাম ওনার সঙ্গে,